হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমরা জানব ষষ্ঠতিলা একাদশী কোন দিন ও কবে পড়ছে, তার পালনসূচি ও সময়সূচি। শাস্ত্রমতে আমাদের একাদশী ষষ্ঠতিলা একাদশী 14 তারিখ বুধবার সংক্রান্তির দিনে পড়ছে, আর মঙ্গলবার 13 তারিখ অন্যান্য দেশে। তাই আজকে আমরা ষষ্ঠতিলা একাদশীর মাহাত্ম্য কথা জানব। এই একাদশী করলে কী লাভ হয় বা কি খাওয়া দরকার, তা আজকে আমরা জানব। ষষ্ঠতিলা একাদশীর মাহাত্ম্য হলো এই দিনে ষষ্ঠ মানে 6 প্রকার তিলের ব্যবহার করে, যেমন তিল দিয়ে স্নান, তিল মাখা, তিল খাওয়া, তিল দান, তিল দিয়ে যজ্ঞ ও তিল নৈবেদ্য দেওয়া। এই 6 বিধ কর্মের মাধ্যমে সমস্ত পাপ ক্ষয় করে সুখ, সমৃদ্ধি ও মোক্ষ লাভ করা যায়, যেখানে তিল বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই ব্রত পালন করলে কন্যাদান বা স্বর্ণদান এর সমান পূর্ণ ফল লাভ হয় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। ষষ্ঠতিলা একাদশীর বিশেষত্ব ষষ্ঠ তিলের ব্যবহার। এই ব্রতের মূল আকর্ষণ হল তিলের 6টি ব্যবহার। পাপ বিনাশ, এটি সকল প্রকার পাপ থেকে মুক্তি দেয়। পুণ্য লাভ, কন্যাদান ও স্বর্ণদানের ফলের সমতুল্য পুণ্য প্রদান করে। আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষ লাভ সহায়ক। 6 প্রকার তিলের ব্যবহার। তিল দিয়ে স্নান, জলে তিল মিশিয়ে স্নান করা উচিত। তিল মাখা, শরীরে তিল মাখা উচিত। তিল ভোজন, তিল খেয়ে থাকা। তিলযুক্ত খাবার ভগবানকে নিবেদন করতে পারেন, কিন্তু নিজে খাওয়া চলবে না। আবার বলেছেন তিল দান করা খুব ভালো। তারপর বলেছেন তিল দিয়ে যজ্ঞ, তিল আহুতি দিয়ে যজ্ঞ করা। তিল দিয়ে নৈবেদ্য, তিল দিয়ে তৈরি খাবার ভোগ নিবেদন করা, মানে আপনি নিজে না খেয়ে ভগবানকে নিবেদন করতে পারবেন। ব্রত কথা, এবার জানবো আমরা ব্রত কথা। একবার এক ব্রাহ্মণের স্ত্রী দারিদ্র দূর করতে দাল্যভ্য ঋষির পরামর্শে ষষ্ঠ তিলা একাদশী ব্রত পালন করেন এবং তিল দান করেন। ফলে তার সমস্ত দুঃখ দূর হয় ও কুটিরে অন্ন ভরে যায়। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা জীবনে সুখ, সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি লাভ করে। এই হচ্ছে ব্রতর মাহাত্ম্য কথা। এবার আমরা পালন সূচি সম্বন্ধে জানব। দেখুন, হরে কৃষ্ণ। সবাই ষষ্ঠতিলা একাদশী পালন করুন। যারা নির্জল উপবাস থাকতে পারবেন তারা নির্জল উপবাস থাকবেন, আর যারা নির্জল উপবাস থাকতে পারবেন না তারা ফলমূল খেয়ে থাকতে পারেন। আর ফলমূল পেট ভরে না। সকালে 6:30 থেকে 9টার মধ্যে পুজো করে অল্প মাত্রায় ফল গ্রহণ করে থাকতে হবে, আর সন্ধ্যার আরতি বাতি দিয়ে অল্প খাবার খেয়ে থাকতে হবে, মানে 2 টাইম খাবার খাওয়া হবে। হরে কৃষ্ণ।